একসময় এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ। সে ছিল পুরো বনের রাজা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিংহটি বুড়িয়ে গেল। দাঁত ভোঁতা, পা ভারী, আর আগের মতো দৌড়ে শিকার করার শক্তি আর নেই। ক্ষুধা প্রায়ই তাকে কষ্ট দিত। একা একা বসে সে ভাবতে লাগল, এভাবে চললে তো আর বেশি দিন বাঁচা যাবে না। ঠিক তখনই সেখানে হাজির হল এক ধূর্ত শেয়াল। মহারাজ, আপনি চিন্তা করছেন কেন? আমি আছি না। আপনি শুধু বিশ্রাম নেবেন, শিকার খুঁজে আনার দায়িত্ব আমার। আমরা দুজনে মিলে খাবার ভাগ করে নেব। বৃদ্ধ সিংহ শিয়ালের কথায় রাজি হয়ে গেল, কারণ সে জানত শিয়াল খুব বুদ্ধিমান কিন্তু ভীষণ ধূর্ত। কয়েকদিন পর শেয়াল জঙ্গলের ধারে এক সহজ সরল গাধাকে দেখতে পেল। গাধাটি ঘাস খেতে খেতে গান গাইছিল। ওহে গাধা ভাই, জানো কি দারুণ খবর? কি খবর? বনের রাজা সিংহ তোমাকে তার মন্ত্রী বানাতে চান। আজই তোমাকে তার গুহায় ডেকেছেন। মন্ত্রী হওয়ার কথা শুনে গাধাটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, আজ আমার ভাগ্য ফুলে গেছে। গাধাটি খুশিতে লাফাতে লাফাতে সিংহের গুহার দিকে এগোতে লাগল। কিন্তু গুহায় ঢুকতেই সিংহ হঠাৎ গর্জে উঠল। ভয় পেয়ে গাধাটি প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। আরে, তুমি পালালে কেন? রাজা তো তোমার কানে কানে রাজ্যের গোপন কথা বলতে যাচ্ছিলেন। মন্ত্রীদের সাথে এমনই করেন। গাধাটি একটু লজ্জা পেল। সে ভাবল, আমি বোধহয় ভুল বুঝেছি। শেয়ালের কথায় আবার বিশ্বাস করে গাধাটি দ্বিতীয়বার গুহার দিকে গেল। এবার সিংহ আর ভুল করল না। এক ভয়ঙ্কর গর্জনে সে ঝাঁপিয়ে পড়ল এবং এক থাবায় গাধাটিকে শিকার করল। শিকার করার পর সিংহ খুব ক্লান্ত হয়ে পড়ল। শেয়াল, আমি একটু নদী থেকে জল খেয়ে আসি, তুমি শিকারটা পাহারা দাও। সিংহ চলে যেতে শেয়ালের চোখে লোভ জ্বলে উঠল। ক্ষুধার্ত শেয়াল চুপি চুপি গাধার মগজটা খেয়ে ফেলল। কিছুক্ষণ পর সিংহ ফিরে এসে দেখল গাধার মাথায় মগজ নেই। এই শেয়াল, গাধার মগজ কোথায়? মহারাজ, সত্যি বলতে কি, ওর যদি মগজই থাকত তাহলে কি একবার বেঁচে ফিরে আবার আপনার কাছে আসত? শেয়ালের কথা শুনে সিংহ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আর কিছু বলল না। শিক্ষণীয়: বোকামি ও অন্ধবিশ্বাস মানুষকে বারবার বিপদের মুখে ঠেলে দেয়। চালাকের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করা কখনোই ঠিক নয়।